হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমরা ক্যাপ্টেন ইউচানকে দেখতে পাই, সাথে তার গ্র্যান্ডপাকেও, যে কিনা এখানকার আর্মিদের হেড ছিলেন। গ্র্যান্ডপা ইউচানকে ব্লাইন্ড ডেটে যেতে বলে। ইউচান তার গ্র্যান্ডপার কথা মতো বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎ তার সাথে একটা মেয়ের ধাক্কা লাগে, যে কিনা এই ড্রামার হিরোইন ছিল, যার নাম ছিল রায়ানান। ওকে দেখে ইউচান বুঝে যায় যে এটাই সেই মেয়ে যে কিনা তার গ্র্যান্ডপায়ের জীবন বাঁচিয়েছিল। এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে গ্র্যান্ডপা ইউচানকে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য বলছিল, কিন্তু ইউচান তার কথায় রাজি না হয়ে রাগ করে উঠে চলে যায়। তখন হঠাৎ গ্র্যান্ডপায়ের হার্ট অ্যাটাক হয়ে যায়। ওখানে আর কেউ না থাকায় রায়ানান এসে গ্র্যান্ডপাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। সিন প্রেজেন্টে শিফট হলে জানা যায় গ্র্যান্ডপা ইউচানের সাথে রায়ানানের ডেট ফিক্স করেছে। তাদের ধাক্কা লাগায় রায়ানান সরি বলে দৌড়ে বাড়ির ভেতর চলে যায়, যেখানে গ্র্যান্ডপা ছিল। গ্র্যান্ডপা তাকে বলে, চিন্তা করো না, আমি এখন একদম সুস্থ আছি, কিন্তু মাঝে মাঝে একটু বুকে ব্যথা হয়। রায়ানান বলে, আমি আপনাকে আগেই বলেছিলাম এত দ্রুত ডিসচার্জ হওয়ার কোনো দরকার নেই। তখন ওখানে ইউচান চলে আসে। গ্র্যান্ডপা তাদের মধ্যে ইন্ট্রোডাকশন করায় আর তাদেরকে বিয়ে করতে বলে। তখন রায়ানান বলে, আমি এই শহরে এসেছিলাম পড়াশোনা করতে, এখন আমি নার্স হয়ে গেছি, কিন্তু এখানে আমার নিজের বলতে কিছুই নেই। এমন কারোর সাথে আপনি আপনার গ্র্যান্ডসনকে কেন বিয়ে দিবেন? এই কথা শুনে গ্র্যান্ডপা হাসতে থাকে আর বলে, এই শহরে এমন কেউ নেই যে আমাকে চিনে না, তুমি শুধু বলো তোমার কি চাই। তখন ইউচান রায়ানানকে ইশারা করে বলে, গ্র্যান্ডপা মেন্টালি সিক। তখন রায়ানান বলে, আসলে এখানে হচ্ছেটা কি? তুমি ওনার গ্র্যান্ডসন কিভাবে? তখন ইউচান বলে, আমি ওনার গ্র্যান্ডসন নই, আমি তো জাস্ট এখানকার মালির ছেলে। উনি আমাকে নিজের গ্র্যান্ডসনের মতোই মনে করেন, এই জন্য আমাকে বিয়ে দিতে চান। আমি এমনিতেই কিছু করি না, এই ইউনিফর্মটা পরেছি কারণ গ্র্যান্ডপা আমাকে এভাবে দেখতে চান। ইউচানের এসব কথা রায়ানান বিশ্বাস করে নেয়। হঠাৎ রায়ানানের কাছে হসপিটাল থেকে ফোন আসে। সে জানতে পারে তাকে জব থেকে ফায়ার করে দেওয়া হয়েছে। এটা শুনে রায়ানানের মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে গ্র্যান্ডপা ইউচানকে বলে, তুমি তখন ওকে ওসব মিথ্যা কথা কেন বলছিলে? ইউচান বলে, দেখো ওইখানে একা থাকে, তার উপর এখানে ওর বাড়ি বা টাকা পয়সা তেমন কিছুই নেই। হয়তো আমার টাকা দেখেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, যদি সব কিছু নিয়েও পরে পালিয়ে যায় তখন কি হবে? গ্র্যান্ডপা বলে, ভুলেও এসব আর বলবে না, ও মোটেই এমন মেয়ে নয়। ইউচান বলে, তুমি জানো না, আজকালকার মেয়েরা অনেক খারাপ। এরপর রায়ানান ফোনে কথা শেষ করে এসেই গ্র্যান্ডপাকে বলে সে বিয়ের জন্য রাজি। এটা শুনে ইউচান বলে, দেখলে, আমি তো আগেই বুঝেছিলাম ও একটা গোল্ড ডিগার, আমি ওকে মোটেও বিয়ে করব না। কিন্তু গ্র্যান্ডপায়ের জোড়াজুড়িতে তারা পরদিন তাদের ম্যারেজ রেজিস্টার্ড করিয়ে নেয়। রায়ানানের জব চলে যাওয়ায় সে এই বিয়েতে রাজি হয়েছিল, যেন সে ইউচানের বাড়িতে থাকতে পারে, কারণ তার কাছে থাকার মতো কোনো বাড়ি নেই। সার্টিফিকেট নিয়ে বের হতেই ইউচান রায়ানানকে বলে, দেখো, তুমি আমার থেকে বেশি কিছু এক্সপেক্ট করতে পারবে না, আমি মাত্র $3000 সিকিউরিটি গার্ডের জব করি। রায়ানানও তাকে সব সত্যি বলে দেয় আর ইউচানকে $10 একটা চেক দিয়ে বলে, এটা তুমি খরচ করতে পারো, এটা আমাদের জন্য। এটা দেখে আর শুনে ইউচান চিন্তায় পড়ে যায় যে হয়তো সে রায়ানানকে মিসট্রাস্ট করেছিল। হঠাৎ ওখানে ইউচানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর তাকে কমান্ড বলে ডাক দেয়। তাকে দেখে ইউচান দ্রুত রায়ানানকে হাক করে নেয়। মূলত সে ওকে হাক করছিল না, বরং ওর ফেস হাইড করছিল, কারণ কেউ যদি তার ওয়াইফের ফেস কোনোভাবে দেখে নেয় তাহলে ওর উপর অ্যাটাক হতে পারে। পরের সিনে আমরা ইউচানকে তার অ্যাসিস্ট্যান্ট জিয়ের সাথে গাড়িতে দেখতে পাই। তারা একটা মিশনের ব্যাপারে ডিসকাস করছিল। জি বলে, ছুটির মধ্যেও মিশন নিয়ে ভাবতে হচ্ছে। ইউচান বলে, দেশের জন্য এতটুকু তো করতেই হবে। অন্যদিকে আমরা রায়ানানকে হসপিটালের রিসেপশনে দেখতে পাই। সেখানে সবাই একে অপরের সাথে কমান্ড গুয়ের ব্যাপারে কথা বলছিল আর তার অনেক প্রশংসা করছিল, কারণ সে আজ ওখানে ইন্সপেকশনের জন্য আসতে চলেছিল। রায়ানান কমান্ড গুয়ের পুরো নামটা জিজ্ঞেস করে,
কিন্তু তার কাছে ম্যানেজারের তখন ফোন আসে। সে রায়নানকে তার কেবিনে ডেকে পাঠায়। রায়নান যখন ম্যানেজারের কেবিনে যাচ্ছিল তখন পিছন থেকে ইউজান আসে। সেই মূলত কমান্ড গু ছিল, কিন্তু তাদের একে অপরের সাথে দেখা হয় না। ম্যানেজারের কেবিনে যেতেই রায়নান মিয়াকে দেখতে পায়। মিয়া আর রায়নানের মধ্যে তেমন বনিবনা ছিল না। ম্যানেজার রায়নানকে ট্রান্সফার করতে চলেছিল। সে রায়নানের ফাইন নিয়ে নেয় আর ডাস্টবিনে ফেলে দেয়। রায়নান বলে, আরে এটা কি করছেন? আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আমি তো থাকার জন্য বাড়ি ঠিক করে নিয়েছি, এমনকি আমি এখন ম্যারিডও, তাহলে প্রবলেম কোথায়? রায়নানের কথা শুনে মিয়া হাসতে থাকে আর বলে, কি তুমি ম্যারিড? কে তোমাকে বিয়ে করলো? খুব শীঘ্রই আমারও বিয়ে হতে চলেছে। এরপর মিয়া বলে, সে নাকি ইউচানের গ্র্যান্ডপাকে বাঁচিয়েছিল এবং সে চায় তার গ্র্যান্ডসনের সাথে যেন মিয়ার বিয়ে হয়, কিন্তু এসব কথা সম্পূর্ণ মিথ্যা ছিল। গ্র্যান্ডপায়ের জীবন বাঁচিয়েছিল রায়ানান। রায়ানান বলে, তুমি এত মিথ্যা কথা কিভাবে বলতে পারছো? মিয়া রায়ানানকে ধাক্কা দিয়ে বলে, তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি তাকে বাঁচিয়েছ? রায়ানান বলে, হ্যাঁ ঠিকই বলেছ, আমি তাকে বাঁচিয়েছি। এরপর রায়ানান বলে, গ্র্যান্ডপা কোনো কমান্ড না, সে একজন নর্মাল মানুষ। এটা শুনে ম্যানেজার বলে, তুমি তো দেখছি কিছু জানোই না ওনার ব্যাপারে, উনি একজন কমান্ড, কিছু না জেনে কেন কথা বলছো? ম্যানেজার রাগ করে রায়নানের ফাইলটা হাওয়ায় ছুঁড়ে মারে আর হাসতে থাকে। এটা দেখে রায়নান তার মায়ের কথা মনে করতে থাকে। তার লাস্ট উইশ ছিল যেন রায়নান ওই হসপিটালের নার্স হয়ে রোগীদের জীবন বাঁচায়। অন্যদিকে ইউচান ওই হসপিটালের ডিরেক্টরের সাথে কথা বলছিল আর তার পাশের রুমেই ঝগড়া চলছিল, যার আওয়াজ ইউচানও শুনতে পায় আর রেগে গিয়ে বলে, কেও যে আমার ওয়াইফের সাথে এমন ব্যবহার করছে। এরপর ইউচান বিষয়টা দেখার জন্য ওই রুমের দিকে যেতে থাকে। ওদিকে ম্যানেজার আর মিয়া রায়নানকে ধাক্কা দিতে শুরু করে। তখন ওখানে ইউচান চলে আসে আর তার ওয়াইফকে প্রোটেক্ট করে। তারা তাকে কমান্ড গু বলে ডাকলে সে রায়নানের সামনে অ্যাক্টিং করা শুরু করে আর জিয়ের দিকে দেখিয়ে বলে, আমি কমান্ড গু নই, কমান্ড গু হলো সে। জি ভাবতে থাকে, কমান্ড হঠাৎ আমাকে কমান্ড গু কেন বানাচ্ছে। এরপর জি ওদেরকে বলে, এখানে হচ্ছেটা কি? তখন ম্যানেজার বলে, এই মেয়েটা অনেক চালাকার ধূর্ত। ও বলছে ও নাকি গ্র্যান্ডপায়ের জীবন বাঁচিয়েছিল, মানে আপনার গ্র্যান্ডপা, কিন্তু তাকে তো মিয়া বাঁচিয়েছিল। এরপর ম্যানেজার আর মিয়া জিকে ইউচানের গ্র্যান্ডপার পিকচার দেখালে জি নার্ভাস হয়ে ছবিটা ইউচানের হাতে দিয়ে দেয় আর বলে, এই বিষয়ে আমার অ্যাসিস্ট্যান্ট এক্সপ্লেন করবে। তখন ইউচান বলে, উনি কোনো আর্মির লিডার নন, একজন সাধারণ জেনারেটর মাত্র, উনি আমার গ্র্যান্ডপা, তোমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। তখন মিয়া ভাবতে থাকে, হয়তো সে ভুল করে অন্য কারো ছবি নিয়ে এসেছে। এরপর ইউচান ওদের দুজনকে ওদের কলিগ রায়নানের বুলি করার জন্য অনেক কথা শোনায়। জিয়া যে কমান্ডার ওদেরকে অনেক বকা দেয় আর কাজ থেকে বের করে দিতে চায়। তখন তারা জিয়ের পা ধরে ক্ষমা চাওয়া শুরু করে। এরপর তারা বাইরে এলে রায়নান ইউচানকে বলে, তুমি কমান্ডারের আন্ডারে কিভাবে কাজ করো? তুমি তো একজন নর্মাল সিকিউরিটি গার্ড। ইউচান বলে, আসলে আমি যেখানে কাজ করি সেখানকার কোম্পানি কমান্ডারের ফ্যামিলি ওন করে। উনি আমার স্কিল দেখে চাচ্ছিলেন যেন আমি ওনার আন্ডারে কিছু কাজ করি আর ওনাকে হেল্প করি, এজন্যই আর কি। রায়নান বলে, আমি কি তোমার বাড়িতে থাকতে পারি? এটা শুনে ইউজান শকড হয়ে যায়, কারণ রায়নান তার বাড়িতে থাকলে সে ইউজানের রিয়েল আইডেন্টিটি সম্পর্কে জেনে যাবে। ইউজান বলে, আমার বাড়ি খুবই অপরিচ্ছন্ন হয়ে আছে, আমি সব পরিষ্কার করে তোমাকে সন্ধ্যায় পিক করে নিয়ে আসবো। এই বলে সে ওখান থেকে চলে যায়। ইউজানের ব্যবহার দেখে রায়নানের অনেক ভালো লাগে। এরপর ইউজান তার গ্র্যান্ডপায়ের কাছে এলে সে ইউজানকে অনেক কথা শোনাতে থাকে। গ্র্যান্ডপা বলে, এই দেশে আমার একটা সুনাম আছে, সেখানে তুমি আমাকে একটা জেনারেটর বানিয়ে দিয়েছ আর নিজেকে একটা সিকিউরিটি গার্ড। এরপর গ্র্যান্ডপা রায়নানকে সবকিছু বলে দেওয়ার জন্য ফোন করতে যাচ্ছিল, কিন্তু তখন ইউচান ফোন গ্র্যান্ডপায়ের হাত থেকে নিয়ে টেবিলে রেখে দেয় আর বলে, দেখো, ও বিয়ের আগে আমাদের বাড়িতে থাকতে চেয়েছিল, তার মানে এটাও হতে পারে যে ও আমাকে এত বড় বাড়ি দেখেই বিয়ে করেছে। আগে আমি ওকে একটু পরীক্ষা করে নিই, তারপর না হয় ওকে সব সত্যিটা বলে দিব। গ্র্যান্ডপা বলে, ততদিন কি রাস্তায় থাকবে নাকি?
ইউজান বলে, ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ম্যানেজ করে নিব। পরের সিনে দেখা যায় ইউজান তার অ্যাসিস্ট্যান্টকে একটি ৮০ স্কোয়ার ফিটের বাড়ি বুক করতে বলে আর একটা সস্তা গাড়ি কিনতে বলে। এরপর রাতে ইউজান রায়নানকে নিয়ে তার নতুন বাড়িতে চলে যায়। রায়নান বাড়ি দেখে বলে, এটা তো নতুন বাড়ি, আর এমন প্লেসে এমন এক্সপেন্সিভ বাড়ি তুমি কিভাবে কিনলে? তোমার যা বেতন তাতে তো এটা রেন্ট নিতে পারারই কথা না, আর এত লাক্সারিয়াস গাড়ি তোমার কাছে কিভাবে এলো? তুমি সত্যিই কি সিকিউরিটি গার্ডের চাকরি করো নাকি অন্য কিছু? এসব শুনে ইউজান তো চিন্তায় পড়ে যায় আর বলে, কমান্ডার গু আমাদের বিয়ের কথা জানতে পেরে আমাকে এই বাড়িটা গিফট দিয়েছেন, আর এই গাড়িটাও কমান্ডার গুয়ের, আমি এটা রেন্ট নিয়েছি। মনে মনে ইউজান জিয়ের উপর রাগ করতে থাকে, কারণ তাকে ইউজান বলেছিল গরিবওয়ালা জিনিসপত্র ম্যানেজ করতে, কিন্তু সে করেছে পুরো উল্টোটা। এরপর তারা বাড়ির ভেতর চলে যায়। ইউজান রায়নানকে দেখে ভাবতে থাকে, ও কি অ্যাক্টিং করছে নাকি সত্যি সে আমার সব কথা বিশ্বাস করে নিয়েছে। বাড়ির ভেতর ঢুকে রায়নান তো পুরোই শকড হয়ে যায়, কারণ বাড়িটা অনেক বড় ছিল। পরের সিনে যখন ইউজান চেঞ্জ করছিল তখন ওখানে রায়নান চলে আসে। ইউজানকে টাওয়াল পরা অবস্থায় দেখে রায়নান তো লজ্জা পেয়ে যায়। মূলত সে এসেছিল ইউজানকে কিছু টাকা দিতে, যেন সে ওটা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারে। এটা দেখে ইউজান অবাক হয়ে যায়। ইউজান তো টাকা নিতে চাইছিল না। জোড়াজুড়িতে রায়নানের হাত লেগে ইউজানের টাওয়ালটা হঠাৎ খুলে যায়, যেটা দেখে রায়নান খুবই এম্বারেসড হয়ে যায়। ইউজানকে টাওয়াল তুলে দিয়ে হেল্প করতে গিয়ে রায়নান স্লিপ করে ইউজানের উপর এসে পড়ে যায়। রায়নান উঠে চোখ বন্ধ করে বলে, বিশ্বাস করো আমি কিচ্ছু দেখিনি। ইউজান লজ্জা পেয়ে উঠে ওখান থেকে দৌড়ে চলে যায়। এরপর দেখা যায় রায়নান ইউজানকে জোর করে তার পার্ট টাইম জবে নিয়ে যায়। রায়নান নার্সের জব করার পাশাপাশি মিট কাটিংয়ের পার্ট টাইম জব করত। ওখানে গিয়ে রায়নানের কাটিং স্কিল দেখে ইউজান ভয় পেয়ে যায়। ইউজান বলে, তুমি এত কম দামে কেন সেল করো? চাইলে আরও কিছু বাড়াতে পারো। রায়নান বলে, না, এখানকার মানুষেরা তেমন বেশি আর্নিং করে না, দাম বাড়ালে ওরা কিছুই কিনতে পারবে না, আর আমি সেটা চাই না। তারা খুশি থাকলেই আমি খুশি। এরপর রায়নান ইউজানকে তার নিজের বানানো ডিশ খাওয়ায়, যেটার টেস্ট ইউজানের অনেক ভালো লাগে। হঠাৎ রায়নান দেখে ইউজানের জামা কিছুটা ছিঁড়ে গেছে। রায়নান তখন দ্রুত সুইসতা নিয়ে এসে সেটা ঠিক করে দেয়। এটা দেখে ইউজান অবাক হয়ে বলে, তুমি সব কিছু পারো কিভাবে? রায়নান বলে, খুব ছোট বয়সে বাবা মা মারা গেলে মানুষকে নিজের উপরই ডিপেন্ডেন্ট হতে হয়। ইউজান টুপিও চেঞ্জ করে বলে, চলো আমি তোমাকে হেল্প করছি। এই বলে ইউজান রায়নানকে কাজে হেল্প করতে থাকে। হঠাৎ ওখানে একটা লাক্সারিয়াস গাড়িতে মিয়া এসে বলে, আরে বাহ, একজন নার্স এখানে এই জব করছে। ইউজান তখন মাস্ক পরা অবস্থায় ছিল। রায়নান বলে, আমি যা ইচ্ছা করব তাতে তোমার কি? তোমার এখানে কোনো দরকার থাকলে সেটা মিটিয়ে তুমি যেতে পারো। মিয়া বলে, আমি তোমার হাতে বানানো খাবার টেস্ট করতে এসেছি, মানে আমি তোমার কাস্টমার, আমাকে ভালোভাবে ট্রিট করো। এরপর রায়নান মিয়াকে খাবারের প্লেট দিলে মিয়া না খেয়ে সেটা ফেলে দেয় আর বলে, এত বাজে খাবার বানাও তুমি, এজন্য এত কম দামে বিক্রি করছো। ইউজান বলে, একদমই না, এটা একদম পারফেক্ট ছিল। মিয়া বলে, মনে হচ্ছে তুমি ওর হাজবেন্ড, এই জন্যই ওর সাইডে কথা বলছো। আমার ভাইকে জানো? সে কমান্ড গুয়ের সাথে কাজ করে, তাও আমরা এখানে খেতে এসেছি। ইউজান তখন তার মাস্ক খুলে দিলে মিয়ার ভাই মিয়াকে থাপ্পড় মারে আর ওদের কাছে ক্ষমা চাইতে বলে। ইউজান বলে, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে ফেলে দেওয়া খাবারটা তুলে খাও। এটা শুনে মিয়ার ভাই ওটা তুলে খেতে থাকে। মিয়া তাকে বাধা দিলে সে আবার মিয়াকে থাপ্পড় মেরে অনেক কথা শোনায়। এরপর সে রায়নানকে 1 বান্ডিল টাকা দেয় আর ক্ষমা চেয়ে নেয়। এসব দেখে রায়নান খুবই অবাক হয়ে যায়। হঠাৎ রায়নানের কাছে তার সৎ মায়ের ফোন আসে, যে কিনা তাকে তার বাড়িতে আসতে বলছিল। কোনোভাবে সে রায়নানের নতুন বাড়িতে চলে এসেছিল। রায়নান বাড়িতে ফিরে দেখে সেখানে তার স্টেপ ব্রাদারও এসেছে। তারা ওখানকার সব কিছু খুব ভালোভাবে দেখতে থাকে, কারণ এর আগে তারা কখনো এমন বড় বাড়ি আর দামি জিনিস চোখেও দেখেনি। রায়নানের মা তাকে বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে, এটা তার বাড়ি নয়, এটা তার হাজবেন্ডের বাড়ি। এটা শুনে ওর মা বলে, এত তাড়াতাড়ি তুমি বিয়েও করে ফেললে, তাও আবার মাকে না জানিয়ে?
রানান তাকে তার লিমিট ক্রস করতে মানা করে। এটা শুনে সে চুপচাপ বসে পড়ে আর টাকা চাইতে থাকে। রায়নান দিতে রাজি না হলে সে আশেপাশে রাখা কিছু দামি জিনিস ব্যাগে ঢোকাতে থাকে। রায়নান বলে, প্লিজ এগুলো টাচ করো না। এটা শুনে রায়নানের মা তার উপর অনেক রেগে যায় আর রায়নানের হাতের ব্যাগটা কেড়ে নিয়ে সেখান থেকে সব টাকা পয়সা নিতে থাকে আর বলে, এসব টাকা আমি তোমার বাবার চিকিৎসার জন্য খরচ করব। এরপর সে রায়নানকে বলে তার হাজবেন্ডের থেকে টাকা নিয়ে তাকে দিতে, কিন্তু রায়নান এমনটা করতে ডিরেক্ট মানা করে দেয়। তখন ইউচান রায়নানকে ভেতরে ডাকে আর তাকে একটা কার্ড দিয়ে বলে, এখানে 1,00,000 টাকা আছে, তুমি এটা তোমার বাবার চিকিৎসার জন্য খরচ করতে পারো। কিন্তু রায়নান কার্ডটি নেয় না। এটা দেখে ইউচান বুঝতে পারে যে রায়নান অ্যাক্টিং করছে না, সে আসলেই অনেক পিওর হার্টের মেয়ে। ইউচান বলে, তোমার ফ্যামিলি প্রবলেম মানে আমারও ফ্যামিলি প্রবলেম, তুমি এটা রাখতে পারো। রায়নান তখন কার্ডটি নিয়ে নেয় আর বলে, আমি তোমাকে সব টাকা আস্তে আস্তে ব্যাক করে দিব। এরপর রায়নান কার্ডটা তার মাকে গিয়ে দিয়ে দেয়। ওটা নিয়ে রায়নানকে সে থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে যায়। বাইরে এসে রায়নানের ভাই তার মাকে বলে, আমরা যেটা করছি এটা কি ঠিক করছি? ওর নিজের কাছেও হয়তো এতটা টাকা নেই। তখন তার মা বলে, দেখলে না কত বড় বাড়িতে সে থাকে আর কত দামি দামি জিনিসপত্র ওখানে, এরপরও তোমার মনে হয় ওর কাছে টাকা নেই? আমি তো এসব তোমার জন্যই করছি, তুমি এসব নিয়ে ভেবো না। পরদিন রায়নানকে হসপিটালে কাজ করতে দেখা যায়। তখন তার কাছে অন্য একটা হসপিটাল থেকে ফোন আসে আর সে জানতে পারে তার বাবা মারা গেছে। এটা শুনে রায়নান তো শকড হয়ে যায় আর বলে, আমি তো সময় মতো টাকা পাঠিয়ে দিয়েছিলাম, তাহলে আমার বাবার ট্রিটমেন্ট কেন হলো না? তারা তখন জানায়, আমরা তো কোনো টাকাই পাইনি, অনেক দিন ধরে আমরা টাকার ডিমান্ড করছিলাম, কিন্তু টাকা দেওয়া তো দূরে থাক, কেউ আপনার বাবাকে দেখতে পর্যন্ত আসেনি। অন্যদিকে আমরা রায়নানের সৎমাকে তার টাকা নিয়ে গাবলিং করতে দেখতে পাই, কিন্তু তখন ওখানে রায়নান চলে আসে আর সব কিছু ভাঙচুর করতে থাকে। সে তার মায়ের হাতে একটা দামি ব্রেসলেটও দেখতে পায়। রায়নান বুঝে যায় যে তার সব টাকা আসলে কোথায় গিয়েছে। রায়নান তার মায়ের উপর রেগে গিয়ে তাকে একটা থাপ্পড় মারে। এটা দেখে ওখানে থাকা সবাই তো শকড হয়ে যায়। তখন রায়নানের সৎমা তাকে নিয়ে মিথ্যা কাহিনী বলতে থাকে। এসব শুনে রায়নান তাকে আরও একটা থাপ্পড় মারে। এরপর ওখানে রায়নানের সৎ ভাইও চলে আসে আর রায়নানের হাতটা মুড়িয়ে দেয়। এরপর রায়নানের স্টেপ মম তাকে মারতে শুরু করে আর বলে, এখন থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে, কমান্ড গুয়ের সাথে বিয়ে করবে। তখন রায়নানের সৎ ভাই বলে, কিন্তু ও তো আগে থেকেই ম্যারিড। রায়নানের স্টেপ মম বলে, ও নিয়ে তুমি চিন্তা করো না, ওর হাজবেন্ড একটা সিকিউরিটি গার্ড, ও আর কিয়ামনি করতে পারবে। এরপর তারা রায়নানকে কিছু একটা খাইয়ে দিলে তার বমি আসতে থাকে। ঠিক তখনই ওখানে কমান্ড গু মানে ইউচান এসে রায়নানের ভাইকে অনেক মারতে থাকে আর রায়নানকে কোলে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। ইউচান রায়নানকে বাড়িতে নিয়ে এসে বেডে শুয়ে দেয়। রায়নান তার সেন্সে ছিল, তবে রায়নানের কিছু কথাই ইউচান বুঝতে পারে যে সে এতদিন তাকে ভুল বুঝেছিল। রায়নান আসলে অমন মেয়ে না। রায়নানের সেন্স এলে ইউচান তার জন্য পানি নিয়ে আসে। রায়নান তখন ইউচানকে থ্যাঙ্কস জানায়। পরের সিনে ইউচানকে রায়নানের হসপিটালে দেখা যায়। রায়নান তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? ইউচান বলে, আমি তো এখানে ইন্সপেকশনের জন্য এসেছিলাম। এরপর রায়নান গতদিনের জন্য আবার ইউচানকে থ্যাঙ্কস বলে। ইউচান বলে, থ্যাঙ্কস যদি জানাতেই চাও তাহলে আমাকে মিল ট্রিট দিতে পারো। রায়নান এতে রাজি হয়ে যায়। এরপর তারা রেডি হয়ে চলে যায় একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কিন্তু তারা কোনো নর্মাল ড্রেস পরেনি, বরং স্কুল ড্রেস পরে ওখানে গিয়েছিল। রায়নান রেস্টুরেন্ট দেখে তো শকড হয়ে যায় আর বলে, তুমি জানো এটা কতটা এক্সপেন্সিভ? এটা শুনে ইউচান কনফিউজড হয়ে যায়। রায়নান তাকে অন্য রেস্টুরেন্টে যেতে বললে ইউচান বলে, এই রেস্টুরেন্টটা কমান্ডার গু ওন করে, তো আমরা এখানে খেলে কিছু ডিসকাউন্ট পেতে পারি। এটা শুনে রায়নান রাজি হয়ে যায় আর তারা ভেতরে চলে যায়। মেনু কার্ডের খাবারের প্রাইস দেখে রায়নান তো শকড হয়ে যায়। তখন ইউচান ডিসকাউন্টের কথা মনে করিয়ে দিলে রায়নান খুশি হয়ে যায়। দূর থেকে ওখানকার ম্যানেজার ইউচানকে দেখে চিনে যায়। সাথে সাথে সে ইউচানের মাকে ফোন করে বলে তার ছেলে কোনো একটা মেয়ের সাথে ডেটে এসেছে,
তাও আবার এই প্রথমবার। এতে ম্যানেজার খুবই খুশি হয়। ম্যানেজার ইউজানের মাকে ওখানে আসার জন্য ইনভাইট করে। কিছুক্ষণ পর ইউজান রায়ানানকে একটা দামি ব্রেসলেট গিফট করে। প্রথমে সে নিতে না চাইলেও ইউজান রায়ানানকে নিজের হাতে ওটা পরিয়ে দেয়। আর এসব দূর থেকে একজন বৃদ্ধা মহিলা দেখছিলেন। মূলত ইনিই ছিলেন ইউজানের মা। এসব দেখে সে খুবই খুশি হয়ে যায় আর ভাবতে থাকে, যাক, শেষ অবধি আমার ছেলে তাহলে কাউকে পছন্দ করলো। আমি তো ভেবেছিলাম ও মেয়েদের পছন্দই করে না। অন্যদিকে খাওয়ার সময় হঠাৎ ইউজান তার মাকে ওখানে দেখতে পায়। রায়নানকে অজুহাত দিয়ে সে তার মায়ের সাথে কথা বলতে আসে। ইউজান বলে, তুমি এখানে কি করছো? ইউজানের মা বলে, আমি আর সেই জিনিসটা দেখতে এসেছি যা আগে কখনোই আমি দেখিনি। আমার ছেলে তার গার্লফ্রেন্ডকে ডেট করতে নিয়ে এসেছে। ইউজান বলে, ও আমার গার্লফ্রেন্ড না, বরং আমার ওয়াইফ। এটা শুনে ইউজানের মা আরও বেশি খুশি হয়ে যায় আর বলে, দাঁড়াও, আমি এখনই ওর সাথে দেখা করে আসছি। আজ এই রেস্টুরেন্টটা ওর নামেই লিখে দিব। ইউজান বলে, ও আমাদের রিয়েল আইডেন্টিটি সম্পর্কে এখনো কিছুই জানে না। পরে সিনে আমরা রায়ানান আর ইউজানকে বাড়িতে দেখতে পাই। ইউজান রায়ানানকে তার ফ্যামিলির সম্পর্কে জিজ্ঞেস করতেই রায়ানান খুবই ইমোশনাল হয়ে পড়ে আর বলে তার মা ক্যান্সারের কারণে মারা যায়। তারপর তার বাবা সেকেন্ড ম্যারেজ করে। রায়ানান বলে তার স্টেপ মাদার আর স্টেপ ব্রাদার তার সাথে কখনোই ভালো ব্যবহার করতো না, আর এখন আমার বাবাও আর বেঁচে নেই। এসব শুনে ইউজান রায়ানানকে পিছন থেকে হাঁক করে আর বলে, কোনো ব্যাপার না, আমি তো আছি, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। কিছুক্ষণ পর রায়ানানের কাছে তার শাশুড়ি মানে ইউজানের মায়ের ফোন আসে। সে রায়ানানকে বলে, আমি তোমার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি। এরপর তারা যখন কথা বলছিল তখন ইউজানের মা বলে, তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? কিন্তু এই কথায় রায়ানান কিছুই বুঝতে পারে না। এরপর ফোনটা কেটে যায়। রায়ানান ইউজানকে বলে, জানো, আমার এমন মানুষ পছন্দ না যারা আমাকে কিউরিসিটিতে ফেলে দেয়, আর বিশেষ করে সেই সব মানুষ যারা আমাকে মিথ্যা কথা বলে। এই বলে রায়ানান ওখান থেকে চলে যায়। এসব শুনে ইউজান খুবই চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, রায়ানানকে তার আসল আইডেন্টিটি না জানানোর মতো এমন চিন্তা কিভাবে এলো। সে কিভাবে বা রায়ানানকে সব সত্যিটা বলবে। এসব নিয়ে ইউজান তো টেনশনে পড়ে যায়। এরপর আমরা ইউজান আর তার গ্র্যান্ডপাকে দেখতে পাই, যেখানে তারা একটা ছোট বাড়িতে শিফট হয়ে গিয়েছিল। তাদের জন্য এটা ছোট হলেও রায়ানানের জন্য এটা অনেক বড় বাড়ি। ইউজানের মা তার গ্র্যান্ডপাকে বকতে থাকে আর বলে, আপনি আপনার গ্র্যান্ডসনকে কি শিখিয়েছেন? সে তার ওয়াইফকে একের পর এক মিথ্যা বলতেই চলেছে। গ্র্যান্ডপা বলে, আমি ওকে এসব শেখাইনি, আমি ওকে মানা করেছিলাম কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। জানি না ও রিয়েল আইডেন্টিটি কবে রিভিল করবে। এরপর ওখানে রায়ানান চলে আসে। সে সবার জন্য গিফট নিয়ে এসেছিল। ইউজান বলে, আমার জন্য এনেছ? রায়ানান বলে, হ্যাঁ, সবার জন্যই এনেছি। রায়ানান প্রথমে গ্র্যান্ডপাকে তার গিফটটা দেয়, যেটা ছিল একটা উইন্টার সিজনের হ্যাট। গ্র্যান্ডপা বলে, এইটা দেওয়ার কারণ কি? রায়ানান বলে, এখন উইন্টার চলছে, ধীরে ধীরে ঠান্ডা বেড়েই চলেছে, আর আপনার যে বয়স সেটা খুবই সেন্সিটিভ, তাই আমি এটা আপনার জন্য এনেছি, যেন ঠান্ডা আপনার মাথায় আর কানে আসতে না পারে। এরপর রায়ানান ইউজানের মাকে একটা স্কার্ফ দেয়, যেটা দেখে সে খুবই খুশি হয়, কারণ ওটা ছিল রায়ানানের নিজের হাতে বানানো। ইউজানের মা এক্সাইটেড হয়ে বলে, আমি যতই লাক্সারিয়াস শপে গিয়ে শপিং করি না কেন, এমন জিনিস কোথাও পাবো না। এটা শুনে রায়ানান কনফিউজড হয়ে যায়। তখন ইউজান বলে, লাক্সারিয়াস স্টোর বলতে মা বোঝাতে চেয়েছে একটা ওল্ড লেডির শপ, যেখানে সে নিজের হাতে জিনিসপত্র বানিয়ে সেল করে। মা ওখান থেকে অনেক কিছুই কিনেছে। এরপর ইউজান তার গিফটটা চাইলে রায়ানান তাকে একজোড়া গ্লাভস দেয়। ইউজান তো তার থেকে গ্লাভস এক্সপেক্ট করেনি, কিন্তু গিফটটা ছোট হলেও এর পিছনের মিনিং অনেক বড় ছিল। রায়ানান ইউজানকে গ্লাভস এই জন্যই দিয়েছে যেন শীতের ভেতর ইউজানের হাত ঠান্ডা হয়ে না যায়। যেহেতু ইউজান সিকিউরিটি গার্ডের জব করত, সেহেতু তার হাত সিকিউর করা খুবই জরুরি ছিল। পরের সিনে আমরা তাদের সবাইকে লাঞ্চ টেবিলে দেখতে পাই। ইউজানের মা রায়ানানকে বলে, এইসব খাবার আমি স্পেশালি তোমার জন্য বানিয়েছি। এই কথা শুনে গ্র্যান্ডপা আর ইউজান তো কনফিউজড হয়ে যায়। গ্র্যান্ডপা বলে, বৌমা, আসলে তুমি বানিয়েছো এগুলো? ইউজানের মা বলে, হ্যাঁ, এগুলো আমি বানিয়েছি আপনাদের সবার জন্য।
এরপর ইউজান গ্র্যান্ডপাকে ফার্স্ট বাইট দিতে বলে। গ্র্যান্ডপা বলে, আরে তুমি আমাদের শেফের ছেলে, তাহলে তুমি আগে শুরু করো। ইউজান মুখে খাবার নিতেই তার ফেস অদ্ভুত রকমের হয়ে যায়, কারণ খাবারটা খুবই লবণাক্ত ছিল। ইউজান জানে তার মায়ের কুকিং স্কিল খুবই বাজে। এরপর রায়নান টেস্ট করলে তার কাছেও খাবারটা ভালো লাগে না, কিন্তু ভালো সাজার জন্য সে বলে, মা আপনি তো অনেক ভালো রান্না করেন। সবাই খেলেও গ্র্যান্ডপা ওই খাবারটা না খেয়ে ওয়াইনের বোতলটা নিয়ে আসে, কিন্তু রায়নান গ্র্যান্ডপাকে মদ খেতে ডিরেক্ট মানা করে দেয়, কারণ ওটা তার হেলথের জন্য মোটেও ভালো ছিল না। ইউজান রায়নানকে বলে, মনে হচ্ছে তুমি ড্রিঙ্কস করতে পারো না। রায়নান বলে, চ্যালেঞ্জ করো না আমাকে। এরপর রায়নান পুরো বোতল ধরেই শেষ করে দেয়। ড্রিঙ্কস করে রায়নান তার সেন্সে ছিল না, তাই ইউজান তাকে নিজের রুমে নিয়ে চলে যায়, যেখানে রায়নান ইউজানের গালে কিস করতে থাকে। এতে ইউজান খুবই নার্ভাস হয়ে যায়। সে রায়নানকে রেস্ট করতে বলে ওখান থেকে চলে যেতে চায়, কিন্তু রায়নান ইউজানকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে আর বলে, থ্যাংক ইউ আমার এতটা খেয়াল রাখার জন্য। এরপর হঠাৎ রায়নানের মায়ের কথা মনে পড়লে সে তো কান্না করতে থাকে। তখন ইউজান বিভিন্নভাবে রায়নানকে শান্ত করার চেষ্টা করে। ইউজানের বুকে মাথা রেখে তার কথা শুনতে শুনতে রায়নান ঘুমিয়ে যায়। পরদিন সকালে উঠতেই রায়নানের মাথা খুব ব্যথা করতে থাকে। আস্তে আস্তে কাল সকালের সব কথা তার মনে পড়ে যায়। সব কিছু ভেবে রায়নান খুবই ইম্বারেসড ফিল করতে থাকে আর ভাবতে থাকে, আমি এমনভাবে অ্যাক্টিং করি যেন মনে হয় আমার কিছুই মনে নেই। পরের সিনে রায়নানকে হসপিটালে দেখা যায়। একজন নার্স মানে রায়নানের একজন কলিগ এসে কাঁদতে কাঁদতে বলে, ব্যাং আমার সাথে চিট করার চেষ্টা করেছে। এটা শুনে রায়নান চলে যায় ব্যাঙের কাছে তাকে শিক্ষা দিতে, কিন্তু তার কথায় ব্যাঙের কিছুই হয় না, বরং সে রায়নানকে ইপটিজিং করা শুরু করে দেয়। হঠাৎ ওখানে কোথা থেকে মিয়া চলে আসে। রায়নান তো বুঝতে পারে না যে মিয়া কিভাবে আবার এখানে চলে আসলো। মিয়াই সেই সব দোষ রায়নানকে দিতে থাকে। তাদের মধ্যে বড়সড় একটা ঝামেলা শুরু হয়ে যায়। তখন ওখানে হসপিটালের ডিরেক্টর সহ সবাই চলে আসে, এমনকি ইউজানও। ডিরেক্টর ইউজানকে দেখে তো শকড হয়ে যায়, কিন্তু ইউজান তাকে ইশারা করায় সে কিছুই বলে না। ব্যাং অনেক ধনী ব্যক্তি হলেও ডিরেক্টর জানতো তাকে কিভাবে এবং কতটা রেসপেক্ট করতে হবে। ডিরেক্টর ব্যাংকে সিকিউরিটি গার্ড দিয়ে ওখান থেকে বের করে দেয়। এরপর রায়নান আর ইউজান হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল। রাস্তায় তারা কেউ কারোর সাথেই কথা বলে না। রায়নান বুঝতে পারে না যে সে ইউজানকে কি বলবে। তখন ইউজান নিজেই বলে, আমি চাই না আমরা আর কাপল থাকি। কথা শুনে রায়নান তো কনফিউজড হয়ে যায় আর ভাবতে থাকে হয়তো ইউজান তাকে ডিভোর্সের কথা বলছে। ইউজান বলে, আমরা কাপল থেকে ভালো পার্টনার হতে পারি, ভালো হাজবেন্ড ওয়াইফ হতে পারি, অ্যারেঞ্জ ম্যারেজও এখন করা যেতে পারে। আমি তোমাকে আগে যেমনটা ভাবতাম তুমি একদমই তেমন নও, তুমি অন্যদের চেয়ে অনেক আলাদা। তোমার এই পার্সোনালিটি দেখে আমার অনেক ভালো লেগেছে। ইউজান সব সত্যিটা বলতেই যাচ্ছিল, কিন্তু তবুও সে কিছুই বলতে পারে না, কারণ ইউজান ভাবছিল হয়তো রায়নান সবটা জানতে পেরে যাবে আর ইউজানকে ভুল বুঝবে। তাদের মধ্যে ক্লোজনেস শুরু হয়ে যায়। একে অপরকে তারা কিস করতেই যাবে, ঠিক তখনই ওখানে ইউজানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। সে ইউজানকে কমান্ডার গু বলে ডাক দেয়, কিন্তু রায়নানকে দেখে সে বলে, মানে আমি বলতে চাচ্ছিলাম কমান্ডার গু আপনাকে একটা সিক্রেট মিশনের জন্য যেতে বলেছে। ইউজান তার অ্যাসিস্ট্যান্টের সাথে চলে গেলে রায়নানের কাছে হসপিটাল থেকে ফোন আসে। রায়নানকে একটা জায়গায় যেতে বলা হয় যেখানে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল আর অনেক মানুষ আহত হয়েছিল। পরবর্তী সিনে ইউজানকে গাড়িতে দেখা যায়। সেও ঠিক ওই জায়গাতেই যাচ্ছিল যেখানে টেরোরিস্টরা অ্যাটাক করেছে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে সব কিছু বুঝিয়ে দেয়। ওখানে পৌঁছানোর পর শুরুতেই তারা ভেতরে ঢোকার সাহস করে না, কারণ ভেতর থেকে হুমকি এসেছিল যদি কোনো এনিমি ভেতরে আসার চেষ্টা করে তাহলে ওখানে থাকা সবাইকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে, তাই তারা কোনো রকম অ্যাকশন নিতে পারছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই রায়নান তার হসপিটালের পক্ষ থেকে ওখানে এসেছিল, কিন্তু এখানে তাকে ভেতরে যেতে মানা করা হয়। পরবর্তীতে টেরোরিস্টরা তাদের মধ্যে একটা ডিল হয়। টেরোরিস্টরা বলে শুধুমাত্র ডক্টরই ভেতরে আসতে পারবে।
এরপর রায়হানের সাথে ইউসান ফেক ডক্টর সেজে ভেতরে যায়। তারা ভেতরে যেতে একটা টেরোরিস্ট রায়হানকে তার কাছে ডেকে তার গলায় ছুরি ধরে, কারণ সে ইউসানকে সন্দেহ করছিল। এরপর সে খুব চালাকি করে রায়হানকে একটা স্যুট পরিয়ে দেয়, যার ভেতরে বম ফিট করা ছিল। লোকটা ইউসানকে বলে, এবার তুমি এই মেয়েটিকে কিভাবে বাঁচাবে? আমি জানি তুমি একটা কমান্ডার। ইউসান বলে, আমি একজন নর্মাল ডক্টর। লোকটা ইউসানকে টেস্ট করার জন্য ফাইট করতে থাকে, কিন্তু ইউসান তার সাথে ফাইট করে না। এজন্য ছুরির আঘাতে ইউসান আহত হয়ে যায়। আর তখন রায়হান দৌড়ে ইউসানের কাছে আসে। ইউসান ওই টেরোরিস্টকে কিক মেরে মাটিতে ফেলে দেয়। এরপর ইউসান রায়হানের বডি থেকে স্যুটটা খুলে নেয় আর নিজের ভালোবাসাকে কনফেস করে দেয়। এরপর তারা একে অপরকে কিস করে। আর এরপর ইউসান ওই স্যুটটা নিয়ে ওখান থেকে অনেক দূরে চলে যায়, যেন বম এই মলের ভেতর বাস্ট হতে না পারে। আর এদিকে রায়হান খুবই কাঁদতে থাকে আর পাস্টের সিন মনে করতে থাকে, যেখানে তারা একে অপরের সাথে অনেক সময় কাটিয়েছিল। কিন্তু হঠাৎই রায়হান ইউসানকে দেখতে পায়, যে কিনা কিছুটা ইনজুর্ড ছিল কিন্তু ব্যাক এসেছিল। পরের সিনে ইউসানকে হসপিটালে দেখা যায়। ইউসানের জ্ঞান ফিরলে রায়হান ইউসানকে তার জব সুইচ করে নিতে বলে, কারণ এখানে অনেক রিস্ক। এটা শুনে ইউসান কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ রায়হান জানতো সে একটা সিকিউরিটি গার্ড, কিন্তু ইউসান তো আসলে আর্মির একজন উচ্চপদস্থ ক্যাপ্টেন। এরপর ইউসান কেবিন থেকে বাইরে এলে তার কাছে একজন লয়ারের ফোন আসে। রায়হান এখানে জানতে পারে তার বাবা মারা যাওয়ার আগে তার কিছু সম্পত্তি রায়হানের নামে লিখে দিয়েছিল। রায়হান এটা জানতে পেরে খুবই খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই রায়হানের সৎ মা আর সৎ ভাই হসপিটালে চলে আসে। তারা মূলত রায়হানের নামে লিখে দেওয়া সম্পত্তির ভাগ চাইছিল। রায়হান তাদেরকে পেপারস দিতে রাজি না হলে তারা হসপিটালের ভেতর ঝামেলা শুরু করে দেয়। রায়হানের স্টেপ মম কিছু গুন্ডাদের ডাকে আর বলে, এবার দেখি কিভাবে তুমি পেপার আমাদেরকে না দিয়ে থাকো। এরপর গুন্ডাটা রায়হানকে পেপারগুলো দিতে বললে রায়হান সেগুলো ওদেরকে দেয় না। তখন গুন্ডাটা রায়হানের সাথে জবরদস্তি করতে শুরু করে। রায়হান হেল্পের জন্য চিৎকার করতে থাকলে ওখানে ইউসান চলে আসে। ইউসান গুন্ডাটাকে একটা পাঞ্চ মারে আর রায়হানকে নিয়ে ওখান থেকে যেতে থাকে। তখন গুন্ডাটা তাদের বাধা দিলে ইউসান তাকে হুমকি দেয়। তখন গুন্ডাটা বলে, তোর মতো একটা নর্মাল সিকিউরিটি গার্ড আমার কি করবে? তুই জানিস না আমি কোন গ্যাংয়ের মেম্বার। তারা যদি তোর কথা জানতে পারে তুই কিন্তু বাঁচতে পারবি না। তখন ইউসান তার আসল পরিচয়টা দেয়। এটা শুনে ওখানে থাকা সবাই শকড হয়ে যায়। রায়হান এসব শুনে পুরো বিষয়টা বুঝে যায়। ইউসানের পিছন থেকে কয়েকজন আর্মি অফিসার এসে গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে নেয়। রায়হানের স্টেপ মার স্টেপ ভাই নীল ডাউন হয়ে ইউসানের কাছে ক্ষমা চাইতে থাকে। ইউসান রায়হানের সাথে কথা বলতেই যাবে, কিন্তু তার আগেই সে ওখান থেকে চলে যায়। পরের সিনে তাদেরকে বাড়িতে দেখা যায়। ইউসান রায়হানের কাছে ক্ষমা চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। রায়হান একজন মিথ্যাবাদীর সাথে থাকতে রাজি ছিল না। সে ইউসানের সাথে রাগারাগি করে ওখান থেকে চলে যায়। রায়হান চলে গেলে ইউসান উদাস হয়ে ফ্লোরে শুয়ে পড়ে। গ্র্যান্ডপা এসে ইউসানকে অনেক বকাবকি করে আর রায়হানকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসতে বলে, কারণ সে রায়হানকে মিথ্যা বললেও তাদের ইন্টারনাল ইমোশন মিথ্যা ছিল না। এরপর আমরা রায়হানকে ব্যাগ নিয়ে রাস্তায় গাড়ির জন্য ওয়েট করতে দেখি। তখন কিছু লোক এসে তার কাছে গোলাপ দিয়ে ক্ষমা চায়। এটা দেখে রায়হান কিছুটা অবাক হয়, কিন্তু সামনে তাকিয়ে দেখে ইউসান তার জন্য ফ্লাওয়ার বুকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রায়হান তার জন্য না দাঁড়িয়ে হাঁটতে থাকে। ইউসান রায়হানের পিছু করতে গিয়ে একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইউসান তখন সেন্সলেস হয়ে পড়ে যায়। রায়হান ইউসানের কাছে গিয়ে তখন অনেক কান্না করতে থাকে আর ইউসানের সাথে আবার সব কিছু ঠিক করে নেওয়ারও কথা বলে, কিন্তু ইউসান তো ওঠে না। অনেক কান্নাকাটির পর হঠাৎ ইউসান ওঠে আর রায়হানকে কিস করে। ইউসান বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরপর তাদের উইডিং সিন দেখানো হয়। তারা একে অপরকে বিয়ে করে নেয় আর প্রমিস করে যে তারা সবসময় একসাথে থাকবে, কখনো কেউ কারোর হাত ছাড়বে না। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।